হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা যারা টিচার হতে চান তাদের জন্য খুব ভালো খবর। রাজ্যের সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে টিচার নিয়োগ হতে চলেছে, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে। সেই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী রাজ্যের সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে, তার সাথে ওই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের তরফ থেকে। এই পশ্চিম মেদিনীপুর জেলার পালবাড়ি সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে টিচার নিয়োগ করা হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। যে যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে, গণিত সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে, একটাই ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে। তার সাথে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গণিত সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার সাথে প্রফেশনাল কোর্স হিসেবে ডিএলএডের কোর্স কমপ্লিট করতে হবে, তবেই আপনারা এই ম্যাথ টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট, ইংলিশ সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে। তার সাথে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইংলিশ সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার সাথে প্রফেশনাল কোর্স হিসেবে ডিএলএডের কোর্স কমপ্লিট করতে হবে, তবেই আপনারা এই ইংলিশ সাবজেক্টে টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইংলিশ সাবজেক্টে টিচার পোস্টের ক্ষেত্রেও একটাই ভ্যাকেন্সি রয়েছে। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন বিদ্যালয়ের সম্পাদকের কাছে। আবেদনপত্র সাবমিট করার জন্য বাংলাতে অ্যাপ্লিকেশান লেটার লিখতে হবে, তার সাথে নিজের বায়োডাটাও জমা দিয়ে দেবেন, যেখানে নিজের ঠিকানা, ফোন নাম্বার মেনশন করা থাকবে। তার সাথে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট থেকে স্টার্ট করে এইচএসের মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, ডিএলএড কোর্সের মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট, সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টের জেরক্স কপি অ্যাপ্লিকেশান লেটারের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে বিদ্যালয় সম্পাদকের কাছে 7/2/2024 তারিখের মধ্যে। 7/2/2024 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে। প্রত্যহ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত আবেদনপত্র সাবমিট করা যাবে, ছুটির দিন বাদ দিয়ে। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন 7 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। এখানে বলাই হয়েছে যোগ্যতার প্রমাণপত্র সহ বাংলায় আবেদনপত্র বিদ্যালয়ের সম্পাদক মহাশয়ের নিকট 7/2/2024 তারিখের মধ্যে জমা দিতে হবে। সময় প্রত্যহ বেলা 11টা থেকে বিকেল 3টে, ছুটির দিন বাদ দিয়ে আবেদনপত্র সাবমিট করা যাবে। এই পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে, এখানে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9932758883। আরেকটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8145610951। এই দুটো ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন 7 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।